নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। ফেলুদা ফেরত সিজন 2 যত কাণ্ড কাঠমান্ডুতে, যেটা আড্ডা টাইমস স্ট্রিমিং হচ্ছে এখন। সুজিত মুখোপাধ্যায় যার পরিচালক, সেইটি আমি দেখলাম। মূল ভূমিকায় আছেন টোটা রায়চৌধুরী, এছাড়া আছেন কল্পন মিত্র, অনির্বাণ চক্রবর্তী, ভরত কল আছেন, খরাজ মুখোপাধ্যায় আছেন, শ্যামল চক্রবর্তী, দেবনাথ চ্যাটার্জি, আরও অনেকে আছেন। বেশ কিছু রোমাঞ্চকর দৃশ্যাবলী আমরা দেখতে পেয়েছি 6টি পর্বের এই ওয়েব সিরিজ। 1980 সালের শারদীয়া দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল যত কাণ্ড কাঠমান্ডুতে। এই রহস্য উপন্যাসের যে থিম, সেটা কিন্তু আজও প্রাসঙ্গিক। জাল ওষুধ, ভেজাল ওষুধ, এইসব নিয়েই কিন্তু সত্যজিৎ রায় লিখেছিলেন এই কাহিনীটি। অনিকেন্দ্র সোম নামে এক ব্যক্তি ফেলুদার কাছে ফোন করে সাহায্য চায়, কিন্তু তার আগেই তারই হত্যা ঘটে। এরপর ফেলুদা তদন্তের স্বার্থে হাজির হয় নেপালে, এবং সেখানে তার মোলাকাত আবার নতুন করে হয় দুর্ধর্ষ দুশ্মন মানে মগনলাল মেঘরাজের সাথে। আর তারপরে কি হলো তা জানবার জন্য আপনাকে 6টি পর্বের ওয়েব সিরিজ দেখতে হবে। কিন্তু আপনি আশা করা যেতেই পারে যে মূল উপন্যাসটি পড়েছেন, এই উপন্যাসের অবলম্বনে তৈরি টেলিফিল্ম দেখেছেন, তাই কাহিনীটি আপনার জানা। তবে এই ওয়েব সিরিজটি তৈরি হয়েছিল আজ থেকে বছর 4-5 আগে। সেইটা যে এতদিনে মুক্তি পেয়েছে খুব ভালো কথা, কিন্তু দেখবার পরে যে আলাদা করে কোনো স্পেশাল ফিলিং আমার হয়েছে তা কিন্তু একেবারেই নয়। একটা সহজ পরিবেশ আছে, এটুকু বলতে পারি। কিন্তু ফেলুদার কাহিনী মাথায় রেখে যদি আপনি এই ওয়েব সিরিজটি দেখেন, তাহলে আপনার কেমন লাগবে আমি বলতে পারবো না। আমার কিন্তু সেরকম জম্পেশ মনে হয়নি। কিন্তু যদি আপনি এটিকে একটি নিছক অ্যাডভেঞ্চার কাহিনী রূপে দেখেন, তাহলে হয়তো আপনার ভালো লাগলেও লাগতে পারে। সুরের দায়িত্বে আছেন জয় সরকার। ফেলুদার থিম মিউজিকটাকে ভেঙে ভেঙে নানাভাবে ব্যবহার করা হয়েছে, যেটা শুনতে বেশ ভালোই লেগেছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে মাঝে মাঝে যে সুরটা ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু অনেকটা ব্লেক অ্যান্ড মর্টিমার অ্যানিমেটেড সিরিজ, তার থিম মিউজিকের সঙ্গে অদ্ভুতভাবে মিল। আর 1980 সালের সময়টাকে ধরা সম্ভব হয়নি। প্রথমত কারণ হচ্ছে বাজেট, কারণ 2015 সালে ভয়াবহ ভূমিকম্পর পরে নেপালে অনেক পরিবর্তন হয়েছে। সেই জন্য 80 সালের সেই সময়টাকে তুলে ধরা সম্ভব হয়নি। ফেলুদা মোবাইল ব্যবহার করেছে। ফেলুদার সঙ্গে মগনলালের প্রথম সাক্ষাৎ যখন ঘটছে এই ওয়েব সিরিজে, সেইখানে একটি দৃশ্য ব্যবহার করা হয়েছে। মগনলাল হুকুম করে লালমোহনকে রবীন্দ্রসঙ্গীত গাইতে বলে, যেটা আসলে গোলাপি মুক্ত রহস্য, সেই রহস্য অ্যাডভেঞ্চারের অংশ, সেইটাকে ব্যবহার করেছেন সুজিত মুখোপাধ্যায়। আলোকের এই ঝর্ণাধারায় এই গানটি গেয়েছিলেন লালমোহন বাবু। তবে এই দৃশ্যটি যে মজার উদ্রেক তৈরি করতে পারত, সেটা করতে পারেনি। যত কাণ্ড কাঠমান্ডু অবলম্বনে সত্যজিৎ রায় প্রেজেন্টস বা সত্যজিৎ রায় প্রেজেন্টস বলে দূরদর্শনে যে সিরিজটি হতো 80 দশকে, সেখানে কিসসা কাঠমান্ডু মে এই নামে হিন্দি একটি সিরিজ তৈরি হয়েছিল। আপনারা সবাই জানেন সেটা, যেখানে শশী কাপুর, হ্যাঁ তখন তিনি ওভারওয়েট হয়ে গেছেন, সেই চেহারায় তিনি ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন। উৎপল দত্ত ছিলেন মোহন আগাশে। পরবর্তীকালে যিনি সন্দীপ রায়ের টেলিছবিতে অভিনয় করেছিলেন মগনলালের ভূমিকায়, ছিলেন মাস্টার অলঙ্কার, পঙ্কজ কাপুর, আরও অনেক ভালো ভালো অভিনেতা ছিলেন সেই সিরিজে। পরবর্তীকালে বাংলায় যত কাণ্ড কাঠমান্ডুতে তৈরি করেন সন্দীপ রায়, যেখানে সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, অনুপ কুমার ছিলেন। হ্যাঁ, সেই সিরিজটি দেখবার আমার একটি আকর্ষণের বিষয় হলো অনুপ কুমারের অভিনয়, এবং মগনলালের ভূমিকায় ছিলেন মোহন আগাশে। কিসসা কাঠমান্ডু মে এবং পরবর্তীকালে বাংলা টেলিছবি যত কাণ্ড কাঠমান্ডুতে, দুটিতেই দেখানো হয়েছিল ফেলুদা অ্যান্ড কোংয়ের সাথে যখন মগনলালের সাক্ষাৎ হচ্ছে মগনলালের হোটেলের রুমে, তখন চলছিল অমিতাভ বচ্চন অভিনীত ছবি কালিয়া। আর এখানে দেখানো হয়েছে মগনলাল দেখছে ওয়াকিন ফিনিক্স অভিনীত ছবি জোকার। এছাড়াও যত কাণ্ড কাঠমান্ডুতে একটি অডিও স্টুডিও হয়েছে। তার পরবর্তীকালে একটি ইংরেজি অ্যানিমেটেড সিরিজ তৈরি হয়, দ্য কাঠমান্ডু কেপ। সেইটা মূল কাহিনীর থেকে অনেকটাই আলাদা, দেখতে মজাই লাগবে, সেইটিও দেখেছি। এছাড়া ফেলুদার ইংরেজি কমিক্স বেরিয়েছিল আকিলা ইন কাঠমান্ডু। এবারে আছি অভিনয়ের কথায়। টোটা রায়চৌধুরী চেষ্টা করেছেন, কিন্তু
এখন তার চেহারা বরঞ্চ অনেকটা পরিবর্তিত হয়েছে। এইখানে এই সিরিজে তাকে ফেলুদা হিসেবে খুবই স্লিম লেগেছে, একটু বেশি মাত্রায় স্লিম লেগেছে, ব্যক্তিত্বর অভাব বলে মনে হয়েছে। অন্যদিকে তোপসের মধ্যে সেই রিফ্লেক্স কিন্তু দেখা যায়। আর অনির্বাণ চক্রবর্তীর অভিনয় দেখে অনেক সময় ঠিক বোঝা যাচ্ছিল না তিনি একেন বাবুর চরিত্রে অভিনয় করছেন নাকি জটায়ুর ভূমিকা অভিনয় করছেন। ভরত কল, শ্যামল চক্রবর্তী, দেবনাথ চ্যাটার্জি এদের অভিনয় যথাযথ হয়েছে। এবার আসি দুর্ধর্ষ দুশ্মন মানে মদনলাল মেঘরাজের কথায়। তার অভিনয় দেখতে বেশ ভালোই লেগেছে। তার অভিনয় প্রবলভাবে অনিল চট্টোপাধ্যায়ের অভিনয়ের স্টাইল লক্ষ্য করা গেছে এবং বিশেষ করে এক যে ছিল দেশ এই ছবিতে শঙ্করের উপন্যাস অবলম্বনে যে ছবি তৈরি করেছিলেন তপন সিংহ, সেখানে মিস্টার চোরামিয়া নামে এক ব্যবসায়ীর ভূমিকা অভিনয় করেছিলেন অনিল চট্টোপাধ্যায়। সেই চরিত্রটির যে চরিত্রায়ন এবং অভিনয় ভঙ্গি তার সাথে প্রবল মিল লক্ষ্য করা গেছে। নেপালের বেশ কিছু নয়নাভিরাম দৃশ্য আমরা দেখেছি। এই সিরিজের ডিওপি হলেন সুপ্রিয় দত্ত এবং সম্পাদক হলেন প্রণয় দাশগুপ্ত। সৃজিত মুখোপাধ্যায়ের ডিরেকশন সাবলীল গতিতে এগিয়েছে। তাহলে যত কাণ্ড কাঠমান্ডুতে এই ওয়েব সিরিজটি দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্ট লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।